রান্নাঘরের ছোট ছোট মুহূর্তগুলোই তো তৈরি করে সবচেয়ে বড় স্মৃতি। আর সেই স্মৃতির গন্ধ থেকে প্রতিটা রেসিপিতে। মনোহর কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বানাতে যাচ্ছি একদম সহজ কিন্তু অসাধারণ মজার একটি নতুন রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। আমাদের আজকের রেসিপি হচ্ছে টক বেগুন। টক বেগুন বানানোর জন্য আমি এই তাল বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে আমি প্রায় 2টা বেগুনের মতো নিয়েছি। আপনারা যে কয়জন মানুষ খাবেন সে কয়জনের হিসাব করে কেটে নেবেন। এগুলোকে এবার আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। বেগুনগুলো মাখানো হয়ে গেলে এবার একটা কড়াইতে আমরা হালকা করে তেল গরম করে নিব। বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে আমি যে ভেজে নেব, আমি কিন্তু দুপাশই হচ্ছে লাল লাল করে ভালো করে ভেজে নেব। খুব বেশি নরম করব না, আবার কাঁচাও রেখে তুলবো না। মানে বেগুন যেভাবে ভাজে আর কি, আমরা ওভাবে এগুলোকে হচ্ছে ফ্রাই করে নিব। আমি এই যে বেগুনটাকে উল্টে দিয়েছি, হালকা একটু রেড হওয়ার সাথে সাথে আমি বেগুনগুলোকে উল্টে দিয়েছি। ঠিক এভাবে করে কিন্তু সবগুলো বেগুন আমরা হচ্ছে ভেজে নিতে হবে। বেগুন ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে আমার বেগুনগুলো হচ্ছে ভাজি হয়ে গেছে। আমি ঠিক এভাবে করেই সবগুলো বেগুনকে ভেজে নিব। এরকম লাল লাল করেই ভেজে নিব। ভাজির মধ্যেই বেগুনগুলো যেন সিদ্ধ হয়ে যায়। এভাবে করে বেগুনগুলোকে এই যে ভাজিয়ে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি একটা কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এবারে একে একে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে আমি কিন্তু আদা বাটাটা দিয়ে দিয়েছি। মশলা আমরা যে অন্য রকমের কিছু খাটাচ্ছি এরকমটা না, স্বাভাবিক যে মশলা সেগুলোই দিচ্ছি, যেমন লবণ, হলুদ দিয়েছি, গুঁড়ামরিচ দিয়েছি, ধনিয়া জিরা দিয়েছি। এই ছোট অল্প কিছু মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমাদের কিন্তু আলগা করে কোনো হচ্ছে মশলা আমরা ব্যবহার করব না। তবে হ্যাঁ, মশলাগুলোকে ভালো করে আমরা ভেজে এবং কষিয়ে নিব। মশলা কষালেই কিন্তু রান্নার টেস্টটা বের হয়ে আসে। মশলা কষানোর উপরে অনেক কিছু নির্ভর করে যে আপনার রান্নাটা কেমন হবে না হবে, সেসব কিন্তু মশলা কষানোর উপরে নির্ভর করে। যাই হোক, মশলাটা আমি হচ্ছে এভাবে করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি ভাজা বেগুনগুলো একে একে বসিয়ে দিব। একটার পর একটা সুন্দর করে বসাচ্ছি আমি, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। বেগুনগুলো ভেঙে গেলে দেখতে অবশ্য ভালো লাগে না, এই জন্য আমি হচ্ছে এভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে হচ্ছে বসাচ্ছি একটা একটা করে। আপনারা এভাবেও দিতে পারেন। বেগুনগুলো বসানো হয়ে গেলে এর উপরে আমরা হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে ছিটিয়ে দিয়ে দিব। সেই সাথে হচ্ছে ফালি করে রাখা মরিচ দিয়ে দিব। খেয়াল করে দেখবেন, আমরা যখন পেঁয়াজ দিয়েছি এটার মধ্যে কিন্তু কুচি করে রাখা মরিচ আমরা কিন্তু দেই নাই। তো মরিচটা আমি হচ্ছে উপর থেকে দিয়েছি, আলগা একটা ঝাল এফেক্ট আনবে। এবার এটার মধ্যে আমরা হচ্ছে টক তৈরি করে রাখা ছিল, সেই টকটা দিয়ে দিচ্ছি। এটাকে হচ্ছে তেঁতুলের কাঠ বলা হয়। তেঁতুলের কাঠ দিয়ে দিব। আমাদের অলরেডি এটা কিন্তু রান্না হয়ে গেছে, কিন্তু এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য, টকটা ব্যালেন্স করার জন্য আমরা একটু হালকা পরিমাণ চিনি ব্যবহার করব। চিনি ব্যবহার করে আমি পুরো তরকারিটাকে ভালো করে নেড়ে তারপরে হচ্ছে আবার ঢেকে দিয়ে দিব। আমাদের এগুলো কিন্তু ঢাকনার মধ্যেই হয়ে গেছে। আমাদের আজকের নতুন রেসিপি হচ্ছে তৈরি। আমরা আজকে তৈরি করলাম হচ্ছে টক বেগুন। এই টক বেগুনটা খেতে যেমন মজা, দেখতে ঠিক ততটাই সুন্দর। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই এই টক বেগুনটা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো, নিজেরা তৈরি করে খেয়েছেন তাতে স্বাদটা কেমন আসলো। এই টক বেগুনটা কিন্তু খেতে অসাধারণ। আর এমনিতেও অনেক গরম পড়েছে, তাই হালকা একটু ট্যাঙ্গি খাবারটা খেলে কিন্তু মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো লাগবে। খুবই হেলদি একটা খাবার। খাবারটা খুব ইজিলি তৈরি করা যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।